الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين ফিলিস্তিনের ধ্বংসস্তূপের মাঝে ধোঁয়া আর কান্নায় ঢেকে থাকা সেই আকাশের নিচে ছিলেন এক নরম স্বভাবের মানুষ, শহীদ সালেহ জাফরি। সবাই তাকে চিনত তার সৌম্য ব্যবহার, ভদ্র কণ্ঠ এবং সত্য বলার দৃঢ়তার জন্য। কিন্তু তার আরেকটি পরিচয় ছিল, তার কণ্ঠে ছিল কোরআন তেলাওয়াতের স্বর্গীয় সুর। যুদ্ধবিধ্বস্ত ভূমি যখন বিস্ফোরণের শব্দে কাঁপত, তখন অনেকেই বলতো, সালেহ ভাই তেলাওয়াত করলে মনে হয় যেন পুরো গাজা শহরের আকাশ শান্ত হয়ে যায়। সালেহ শুধু একজন সাংবাদিক ছিলেন না, তিনি ছিলেন ফিলিস্তিনের অন্তরের কণ্ঠ। দিনে তিনি ক্যামেরা নিয়ে ছুটে যেতেন এক একটি ধ্বংসপ্রাপ্ত বাড়ির সামনে, শিশুদের কান্না, মায়ের আর্তনাদ আর শহীদদের রক্তমাখা পথ তুলে ধরতেন বিশ্বের সামনে। আর রাতে ভাঙা মিনারের নিচে বসে তার কণ্ঠে ভেসে উঠত সূরা রহমান, সূরা ইয়াসিনের তেলাওয়াত, যা শুনে আহত মানুষদের চোখ ভিজে যেত এক অদৃশ্য শান্তিতে। অনেকে বলতো, ওই সাংবাদিক ছেলেটা যখন তেলাওয়াত করে মনে হয় যেন যুদ্ধ নেই, মৃত্যু নেই, শুধু আল্লাহর দয়া নেমে আসছে। কিন্তু সত্যি কথা বলা কখনো কখনো তলোয়ারের চেয়েও ধারালো হয়ে ওঠে। তার ক্যামেরা যেমন সত্য রেকর্ড করত, তার তেলাওয়াত তেমন মানুষের অন্তরে আলো জ্বালিয়ে দিত। আর সেই আলোই ভয় দেখাল কিছু ভ্রষ্ট বিদ্রোহী গোষ্ঠীকে। তারা চেয়েছিল ফিলিস্তিনের মুক্তির সংগ্রাম যেন তাদের ব্যক্তিগত ক্ষমতার নাটক হয়ে থাকে। তাই একদিন তারা তার পথ রুদ্ধ করল। সেদিন সন্ধ্যায় সালেহ জাফরি একটি ধ্বংসপ্রাপ্ত মসজিদের সামনে দাঁড়িয়ে ক্যামেরা সেট করছিলেন। আকাশে তখন আজান